গুহাবাসী মানুষেরা যেভাবে আগুন ছাড়াই রুটি বানায়, গুহায় বসবাসকারী মানুষেরা কিভাবে আগুন ছাড়াই রুটি বানায় তা দেখলে অবাক হবেন। প্রথমে আটা ভালো করে ছেঁকে নেয় যেন এতে দানাদার কিছু না থাকে। এরপর পরিষ্কার আটার মধ্যে ঢেলে দেয় কিছু লবণ, তারপর দেয় তেল ও পানি। সবগুলো মিশিয়ে নেয় ভালোভাবে। মেশানোর সময়ও ফাঁকে ফাঁকে একটু তেল দেওয়া হয়। আটার মিশ্রণ তৈরি হয়ে গেলে এভাবে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কিছু সময় ধরে। যতক্ষণ আটা প্রস্তুত হতে থাকে ততক্ষণে চুলার জন্য খড়ি কেটে জড়ো করা হয়। এরা সাধারণত তন্দুর চুলায় রুটি বানায়, তবে এদের পদ্ধতি কিছুটা ভিন্ন। খড়ি কেটে সেগুলো তন্দুরের ভিতর রাখা হয়, জ্বালানো হয় আগুন। যতক্ষণ কাঠ জ্বলতে থাকে ততক্ষণে আবার আটা নিয়ে বসে এরা। উপর থেকে কাপড় সরানোর পর দেখা যায় আটা প্রস্তুত। এবার মিশ্রণ থেকে একটু করে আটা হাতে নিয়ে এমন গোল গোল করে রাখা হয়। তারপর হাত দিয়ে চেপে চেপে এক একটা চ্যাপ্টা রুটি বানানো হয়। রুটি হাতে বেলা হয়ে গেলে এর উপর চামচ দিয়ে এভাবে একটু নকশা করে নেয় তারা। পাহাড়ে বিশুদ্ধ পানি পাওয়া অনেক কঠিন। পাহাড়ের গুহাবাসীরা তাই যেদিক দিয়ে সামান্য ঝর্ণার পানি বয়ে আসে সেখান থেকে এভাবে বিশুদ্ধ পানি বালতি বা পাত্রে জমিয়ে তারপর ব্যবহার করে। একটু একটু করে পানি জমানোর পর তা দিয়ে তন্দুরের উপরেই দুধ ডাল দেওয়া হয়। দুধ হয়ে যাওয়ার পর তন্দুরের ভেতর আগুন যখন নিভে যায় তখন আনা হয় রুটিগুলো। প্রতিটা রুটির গায়ে কিছুটা দুধ মাখিয়ে তারপর সেগুলোকে আটকে দেওয়া হয় তন্দুরের ভেতরের দেওয়ালে। তন্দুরের নিচে এ সময় পড়ে থাকে শুধু ছাই ও কয়লা। অনেক জায়গায় গনগনে কয়লার উপর তন্দুর রুটি বানানো হলেও এরা সেরকম অবস্থায় রুটি বানায় না। যখন আগুনের সামান্য ফুলকিও থাকে না তখন তন্দুরে লাগানো হয় রুটি। তবে হ্যাঁ, কাঠ কয়লা তখনও বেশ গরম থাকে। এর মধ্যেই আগুন ছাড়া তন্দুরের তাপে রুটিগুলো তৈরি হয়ে যায়। গরম হয়ে ফুলে ওঠার পর সেগুলো উপরে তুলে আনা হয়। রুটি প্রস্তুত হয়ে গেলে শেষবারের মতো দুধের কেতলি গরম ছাইয়ের উপর রেখে আরেকটু গরম করে নেওয়া হয়। এরপর দুধে 2-3 চামচ চিনি মিশিয়ে তাতে ভিজিয়ে খাওয়া হয় গরম গরম রুটি। অনেকেই প্রশ্ন করতে পারেন, এই যুগে এসেও কি কেউ গুহায় বাস করে? হ্যাঁ, এখনো পৃথিবীর কিছু প্রত্যন্ত জায়গায় গুহাবাসী মানুষ রয়েছে। তারা পাহাড়ে গুহা কেটে সেখানে ঘর বানিয়ে থাকে। যেমন ইরান ও আফগানিস্তানে এখনো এমন গুহাবাসী পরিবারের দেখা মেলে। তাদের জীবনযাপন হয় অন্যদের চেয়ে অনেক কঠিন। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য তাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। যদিও এখনকার যুগে গুহাবাসীদের অনেকে শহরে গিয়েও কাজ করে আয় রোজগার করে, কিন্তু দিন শেষে তাদের ফিরে আসতে হয় প্রাচীন এসব গুহায়। কারণ মাথার উপর ছায়া বলতে এটুকুই রয়েছে তাদের। খাবারের বেলায় কোনো রকম রুটি খেয়েই টিকে থাকে এরা। তবে খাবারে যে একেবারে ভিন্নতা নেই তা কিন্তু নয়। তাছাড়া সুস্বাদু খাবারও বানায় এই গুহাবাসীরা। যেমন তন্দুরে আগুন ছাড়া বানানো এই রুটি আফগানিস্তানের এক ঐতিহ্যবাহী খাবার। দুধ মাখিয়ে বানানো এবং দুধ ভিজিয়ে খাওয়ার ব্যাপারটাও এই রুটিকে অন্য রুটি জাতীয় খাবার থেকে আলাদা করে তুলেছে। আদিম যুগের মতো গুহায় বসে বানানো হলেও এই খাবার যে দারুণ মজাদার তা আর বলে দিতে হয় না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।